2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে বিদেশে পাড়ি জমান তিনি। এরপর নির্বাচনে বিগত সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে এবং রায়ও হতে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলার মধ্যে 5টিতে দণ্ড হয়। এছাড়া খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন 39টি মামলায়। বিএনপির আশা, দণ্ড পাওয়া বাকি 4 মামলায়ও ন্যায় বিচার পাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখনও যেসব মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত তার মধ্যে রয়েছে আরফানেজ ট্রাস্ট মামলা। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে জিয়া আরফানেজ ট্রাস্ট মামলা করে দুদক। এ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে যান তিনি। মামলায় অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,00,000 টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি। সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। মানি লন্ডারিং মামলা। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। তবে ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। মানহানির মামলা। লন্ডনে 2014 সালে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু উল্লেখ করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তারেক রহমানের বিরুদ্ধে। এই অভিযোগে নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেন নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।